ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা সংস্কৃত গ্রামার থেকে তদ্ধিত প্রত্যয় আলোচনা করব। এই তদ্ধিত প্রত্যয় থেকে অন প্রত্যয়ের যত রকম এমসিকিউ হয় সেই এমসিকিউ গুলো আমরা তুলে ধরব। এর আগে তদ্ধিত প্রত্যয় থেকে বিস্তারিত ক্লাস দেওয়া আছে, আমি এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় কার পরে যুক্ত হয়? ধাতুর পরে, উপসর্গের পরে, শব্দের পরে, সবকটি। তদ্ধিত প্রত্যয় কার পরে যুক্ত হয়? কি হবে? এখানে বলেছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দের পরে যুক্ত হয় আর ধাতুর পরে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ভৃগুযুক্ত অন প্রত্যয়ে কোন পদটি সিদ্ধ হয়েছে? ভৃগুযুক্ত অন প্রত্যয়ে কোন পদটি সিদ্ধ হয়েছে? ভর্গব, ভর্গবহ, বিসর্গ, ভৃগুঃ, ভার্গব। ভৃগুযুক্ত অন কি হবে? এখানে দেখো ভয় রিকার আছে, রিকার থাকলে কি হয়? প্রথম স্বর আর হয়, আর আর গয়ে হসৌকার আছে, হসৌকার থাকলে অব আগু হয়। তাহলে এখানে কি হবে? ভার্গব। ভৃগুযুক্ত অন ভার্গব। বিস্তারিত ক্লাস আমি এর বিস্তারিত ক্লাস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে, দিলে এটা বুঝতে সুবিধা হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, যাদব পদটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? যাদব পদটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? ইং, অন, ইং, অন, ঢক, ঠক। যাদব এটা হয়েছে অন প্রত্যয়ে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, পৌরব, পৌরব শব্দের মূল শব্দ কোনটি? অন, পৌর, পৌরব, পুরু। পৌরব শব্দের মূল শব্দ কোনটি? পুরু যুক্ত অন, পৌরব। পুরু যুক্ত অন, পৌরব। তাহলে মূল শব্দ হচ্ছে কি? পুরু। এরপরে 5 দাগে দেখো, 5 দাগে হচ্ছে পাণ্ডব শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? পাণ্ডব শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, সবকটি। পাণ্ডব শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? এটা কোনটা হবে? এটা হবে তদ্ধিত প্রত্যয়। পাণ্ডুযুক্ত অন পাণ্ডব, তদ্ধিত প্রত্যয়ে সিদ্ধ হয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, শৈবহ এর ব্যুৎপত্তি লেখো। শৈবহ, শিবযুক্ত অন, শিবযুক্ত অন যুক্ত সু, শিবযুক্ত ঢক, শিবযুক্ত ঢক যুক্ত সু। কি হবে? শৈব হয় সাধারণত শিবযুক্ত অন, শৈব। কিন্তু এখানে বিসর্গ দেওয়া আছে, দেখো বিসর্গ থাকার দরুন কি হবে? পুংলিঙ্গ প্রথম আর একবচন, তার মানে শিবযুক্ত অন যুক্ত সু পুংলিঙ্গ, এটা হবে শৈব। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, শিবহ অশ্ব দেবতা, শিবস্ব উপাসক। কি হবে? শৈবহ, শৈব, শিব, শিবহ। শিবস্ব উপাসক কি হবে? শৈবহ। এ শৈবহ। এরপরে 8 নম্বর দেখো, গুরুযুক্ত অন, গুরুযুক্ত অন ক্লিবলিঙ্গ প্রথমা একবচন। কি হবে?
গুরু যুক্ত অন, গৌরবম, গৌরব, গৌরবহ কোনটি নয়। গুরু যুক্ত অন সাধারণত কি হয়, গৌরব এটা হয়, কিন্তু তার সঙ্গে কি আছে, ক্লিবলিঙ্গ প্রথমা এক বচন আছে, তার মানে ফল শব্দের প্রথমার এক বচনের রূপটা হবে গৌরবম, তার মানে অপশন এ হবে উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, দশরথ যুক্ত অন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ কোনটি? দশরথ যুক্ত অন, দাশরথ, দাশরথী, দশরথ, দশরথী। দশরথ যুক্ত অন কি হবে, দাশরথ। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, পার্থ, পার্থ শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? পার্থ শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? পারযুক্ত অন, পৃথাযুক্ত অন, পৃথুযুক্ত অন কোনটি নয়। পার্থ শব্দটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? এটা হবে পৃথাযুক্ত অন পার্থ, অপশন বি হবে উত্তর। এরপরে 11 থেকে দেখো, ঋষিযুক্ত অন, ঋষিযুক্ত অন এই প্রত্যয়ে কোন পদটি নিষ্পন্ন হয়েছে? ঋষিযুক্ত অন আর্ষ, আর্য, রৈষ কোনটি নয়। ঋষিযুক্ত অন কি হবে, অপশন এ আর্ষ, ঋষিযুক্ত অন আর্ষ। এরপরে দেখো 12 থেকে দেখো, গঙ্গাযুক্ত অন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ কোনটি? গঙ্গাযুক্ত অন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ কোনটি? গাঙ্গেয়, গঙ্গ, গাঙ্গ, গঙ্গোত্রী। গঙ্গাযুক্ত অন কি হবে, গাঙ্গ, অপশন সি, গঙ্গাযুক্ত অন গাঙ্গ। এরপরে 13 থেকে প্রশ্ন দেখো, কন্যায়া অপত্যম কি হয়, কানিনহ। কন্যয়া অপত্যম কানিনহ, এই কানিনহ পদটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? ইং, অন, ঠক, ঢক। কানিন এই পদটি সিদ্ধ হয়েছে অন প্রত্যয়ে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, কৃৎ প্রত্যয় কোথায় যুক্ত হয়? কৃৎ প্রত্যয় কোথায় যুক্ত হয়? শব্দের পর, ধাতুর পর, উপসর্গের পর কোনটি নয়। কোনটি নয়। প্রথমেই বলেছি তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়, আর কৃৎ প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়। আর উপসর্গ কোথায় বসে, ধাতুর ঠিক পূর্বে, যদি উপসর্গ থেকে থাকে তাহলে। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। প্রত্যয় হচ্ছে 5 প্রকার। কি কি? বিভক্তি, কৃৎ, তদ্ধিত, স্ত্রী প্রত্যয়, আর হচ্ছে ধাত্ব বয় প্রত্যয়। এই হচ্ছে 5টা প্রত্যয়।